এশিয়া কাপের প্রথম পর্ব শেষ। আজকে থেকে শুরু হচ্ছে সুপার ফোরের খেলা। প্রথম পর্ব শেষে আমার দৃষ্টিতে এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার রেসে কে এগিয়ে একটা র্যাঙ্কিং তো করা দরকার, নাকি বলেন? কে আছে একে আর কে আছে চারে, চলেন একটা র্যাঙ্কিং করি। কে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনার দৌড়ে এগিয়ে আছে, আপনিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনার ভাবনায়, আপনার চিন্তায় কাকে আপনি এগিয়ে রাখবেন, কাকে আপনি পিছিয়ে রাখবেন। সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম এশিয়া কাপের র্যাঙ্কিং নিয়ে, চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে কে এগিয়ে আছে। আপনি আপনার মতো কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার চিন্তার সাথে আমার চিন্তা মিলে কিনা সেটা একটা দেখার বিষয় আছে। তবে আমার চিন্তার সাথে যে আপনার চিন্তা মিলতেই হবে তা তো না। প্রতিটা মানুষই ডিফারেন্ট, প্রতিটা মানুষের চিন্তা ভাবনা ডিফারেন্ট। এমন না যে আমি যেটা বলছি এটাই রাইট, আপনি যেটা বলছেন এটাই রাইট। এনিওয়ে, এই র্যাঙ্কিংটা হবে এশিয়া কাপের প্রথম পর্বের যে ম্যাচগুলো সবাই খেলেছে সেটার উপর ডিপেন্ড করে, যে কারা কেমন খেলেছে আর কতটুকু আসলে ক্যাপাবিলিটি তাদের আছে। শুরুতে যদি আমি 4 নাম্বার দলটা কে হবে তার কথা বলি, আমার দৃষ্টিতে এশিয়া কাপে যেভাবে খেলেছে 4 নাম্বার দল হিসাবে আমি সেখানে পাকিস্তানকে রাখব। পাকিস্তান আমার দৃষ্টিতে র্যাঙ্কিংয়ের 4। কারণ কি? কারণ তাদের যে পারফরমেন্স, তাদের টপ অর্ডার যেভাবে ব্যর্থ হয়েছে প্রতিটা দলের সাথে, ওমানের সাথে বলেন, তারপরে আরব আমিরাতের সাথে বলেন, টিম ইন্ডিয়ার সাথে বলেন, প্রতিটা ক্ষেত্রেই 3টা ম্যাচ খেলেছে, ওদের টপ অর্ডার কখনোই ফর্মে ছিল না। বিশেষ করে সাইম আইয়ুব তো অলরেডি 3 ম্যাচে 3টা এত বড় ডিম পারছে। একটা ডিম ভাজি করলে অন্তত 2-3টা গ্রামের মানুষের খাওয়ানো যাবে, যত বড় ডিম সে পারছে। তবে সায়ম আয়ুব কিন্তু এতটা খারাপ ব্যাটসম্যান না, যতটা খারাপ পারফরমেন্স সে এশিয়া কাপে করেছে। তো ব্যাটিং অর্ডার, বোলিং অর্ডার সব কিছু মিলিয়ে তারা আসলে যতটুকু সামর্থ্য তাদের আছে তার চাইতে বেশি আসলে ওরা অন্য জিনিস নিয়ে আলাপ আলোচনায়, মাঠের বাইরের বিষয়গুলো নিয়ে তারা এতটাই চিন্তিত, এতটাই কথা বলছে, আসলে খেলার মাঠ থেকে নজরটা তাদের আসলে অন্যদিকে সরে গেছে টোটালি। তাদের এবং তাদের বোর্ডের এক কথায় বলতে গেলে তারা আসলে কি বলে, খেলার ভিতরেই নেই। তারা ওই যে আম্পায়ার বয়কট করবে, খেলা বয়কট করবে, হ্যান্ডশেক কেন করে নাই, এগুলা নিয়ে আসলে তারা অতিমাত্রায় তাদের ব্যস্ততা দেখাচ্ছে, যার কারণে মাঠের পারফরমেন্সটা তারা ভালো করতে পারছে না। তারা আসলে এতটাও যে খারাপ দল তা কিন্তু না। এনিওয়ে, আমি পাকিস্তানকে 4 নাম্বারে রাখবো। 3 নাম্বারে রাখবো আমাদের বাংলাদেশকে। বাংলাদেশকে 3 নাম্বারে রাখার পিছনে কারণ হচ্ছে তাদের সাম্প্রতিক পারফরমেন্সের তুলনায়, সাম্প্রতিক মিন্স 1 বছরের পারফরমেন্সের তুলনায় এশিয়া কাপের যে পারফর্মটা ওরা করছে এটা আসলে অনেক বেশি ডিফারেন্স। শুধুমাত্র এশিয়া কাপ না, তারা আইসিসি ইভেন্টের কোনো ইভেন্টে আইসিসির ভালো করতে পারে না। ওয়ার্ল্ড কাপ বলেন, টি-20 ওয়ার্ল্ড কাপ বলেন, তারপরে এশিয়া কাপ বলেন, আমরা ভালো করতে পারি না আইসিসি ইভেন্টগুলোতে। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলো কিংবা ট্রাইনেশনগুলো আমরা ভালো খেলি। যেমন আমরা পাকিস্তানের সাথে ভালো খেলেছি, আমরা শ্রীলঙ্কার সাথে কিন্তু ভালো খেলেছি, তারপরে নেদারল্যান্ডের সাথে আমরা ভালো খেলেছি, কিন্তু সেই পারফর্মটা আমরা এই আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি না। হইতে পারে মানসিক চাপ, হইতে পারে অনেক কিছু, যেটাই হোক, কিন্তু আমরা ভালো খেলতে পারিনি। আমরা আমাদের সামর্থ্য যতটুকু আছে বাংলাদেশ ততটা আসলে ভালো খেলতে পারে নাই। এশিয়া কাপের যে গ্রুপ পর্বের ম্যাচগুলোতে বাংলাদেশ যেভাবে খেলেছে, ঠিক এইভাবে যদি খেলে সুপার ফোরে, বাংলাদেশের সম্ভাবনা আসলে আমি দেখি না ফাইনালে যাওয়ার। যদি এরকম খেলে, এর চাইতে বেটার ক্রিকেট যদি বাংলাদেশ খেলতে পারে, তাহলে বাংলাদেশের ফাইনালে যাওয়ার পসিবিলিটি আছে। এবং সেটা আজকে একটা বোঝা যাবে যে শ্রীলঙ্কার সাথে যদি ম্যাচ জিততে পারে তাহলে বাংলাদেশ আসলে অনেক এগিয়ে যাবে, কারণ পাকিস্তান বাংলাদেশের সাথে পারবে না। আমরা শুধু হারলে
টিম ইন্ডিয়ার সাথে হারার পসিবিলিটিটা বেশি আজকে যদি আমরা শ্রীলঙ্কার সাথে জিতে চাই। এখন আসেন বাংলাদেশকে আমি রাখলাম 3-এ, পাকিস্তানকে রাখলাম 4-এ। 2-এ আমি কাকে রাখবো? 2-এ আমি রাখবো শ্রীলঙ্কাকে। শ্রীলঙ্কার টপ অর্ডার, মিডল অর্ডার এতই ভালো খেলছে, অসাধারণ। শ্রীলঙ্কার পেস ইউনিট তুষারা যথেষ্ট ভালো বল করছে, সাথে আছে হাসারাঙ্গা, সাথে আছে চামিরা, ভাল্লা লাগে। এর আগের ম্যাচে যদিও নবী তাকে 5টা ছক্কা মেরেছিল, সেটা ম্যাটার না, যারা ক্রিকেট বোঝেন তারা বোঝেন যে একটা ম্যাচে এরকম হয়ে যেতে পারে, বাট সে ভালো বোলার, কিন্তু ভাল্লা লাগে খুবই ভালো বোলার। তো ভাল্লা লাগে, হাসারাঙ্গা, কামিন্ডু আছে সেই জায়গায়, তারপরে আপনার আসালাঙ্কা আছে, চামিরা আছে, তুষারা আছে, পাতিরান আছে, সবকিছু মিলিয়ে তাদের যে দলটা ব্যালেন্স একটা দল। এবং তাদের প্লাস পয়েন্ট হচ্ছে তারা আইসিসি ইভেন্টে সবসময় ভালো খেলে। এই যে এশিয়া কাপ ওরা কিন্তু 6বার জিতছে জানেন। টিম ইন্ডিয়া 8বার জিতছে ফার্স্ট, সেকেন্ডে কিন্তু আপনার এই যে শ্রীলঙ্কা। এবং ওরা কিন্তু লাস্ট যে এশিয়া কাপ হয়েছিল সেটার চ্যাম্পিয়ন দল। সুতরাং শ্রীলঙ্কা আইসিসি ইভেন্টে খুবই ভালো খেলে, এবং শ্রীলঙ্কাকে আমি রাখবো 2-এ। আর স্বাভাবিকভাবেই এখন একটা দল আছে, সেটা 1 নম্বর দলটা বাকি রয়ে গেছে, এটা তো ইন্ডিয়া, সবাই জানেন। এটার সাথে কোনো মানে কারোর কোনো দ্বিমত হওয়ার কথা না। ইন্ডিয়া কেন 1 নম্বর এটা নিয়ে আসলে আলোচনা করার কিছু নেই। ওদের বোলিং ডিপার্টমেন্টে যদি বলি, জাসপ্রীত বুমরা আছে, হর্ষিত রানা অতটা কার্যকরী না, হর্ষিত রানা গত ম্যাচে আমরা দেখছি। আর্শদীপ সিং আছে, অতটা কার্যকরী না, কিন্তু জাসপ্রীত বুমরা একাই ঘুরিয়ে দেওয়ার মতো প্রতিপক্ষকে এবিলিটি রাখে, এবিলিটি আছে। স্পিন ডিপার্টমেন্টে তাদের অনেক শক্তিশালী। কুলদীপ আছে, বরুণ চক্রবর্তী আছে, উইকেট টেকার বোলার। বরুণকে আপনি যখনই বোলিংয়ে আনেন তখনই সে ক্যাপ্টেনের সেই মর্যাদাটা রাখে, কথার মর্যাদাটা রাখে, যে এসেই উইকেটটা নিয়ে নেয়। বরুণ চক্রবর্তী আছে, আকসার প্যাটেল আছে, যথেষ্ট মানে ভালো স্পিন ডিপার্টমেন্ট কিন্তু ইন্ডিয়ার এই মুহূর্তে। তারপর পেস ইউনিটে আরেকটা ভুলে গেছি আমি, কি নাম, হার্দিক পান্ডিয়ার কথা। মিডিয়াম পেসার যারা অভিষেক শর্মা আছে, তারপরে আছে আপনার কি নাম, শিবম দুবে আছে, এরা তো আছেই। ব্যাটিং অর্ডারে টপ অর্ডার টিম ইন্ডিয়ার যথেষ্ট শক্তিশালী, মিডল অর্ডার যথেষ্ট শক্তিশালী। টপ অর্ডারে আপনার অভিষেক শর্মা, শুভমান গিল, সানজু, তারপরে সূর্য কুমার, তিলক বর্মা, তারপর মিডল অর্ডারে তারপর হার্দিক পান্ডিয়া, আকসার প্যাটেল, সবাই মোটামুটি ভালো ফর্মে আছে। ওরা তো ফর্মেই থাকে সবসময়। এনিওয়ে তাদের সাথে আমাদের তুলনা না, তারা 1 নাম্বার আছে। আমরা ওই যে শ্রীলঙ্কার সাথে আমরা মানে বাংলাদেশের যে ফাইটটা আসলে শ্রীলঙ্কার সাথে, পাকিস্তান আমাদের সাথে আসতে পারবে না। পাকিস্তান বাংলাদেশের সাথে ম্যাচ কমপ্লিট করতে পারবে না। বাংলাদেশের আসল ফাইট হচ্ছে শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কা আপনার 55% এগিয়ে থাকবে বাংলাদেশের চাইতে, বাংলাদেশ 45% ম্যাচ জয়ের ব্যাপারে। শ্রীলঙ্কা আইসিসি ইভেন্টে সবসময় ভালো, দ্বিপাক্ষিক সিরিজে হয়তো একটু নড়চড় হয়, কিন্তু আইসিসি ইভেন্টে সবসময় ভালো খেলে। এনিওয়ে আমাদের র্যাঙ্কিং যদি আমরা বলি, 4-এ পাকিস্তান, 3-এ বাংলাদেশ, 2-এ শ্রীলঙ্কা এবং 1-এ সেই ভারত। আপনি কার কথা ভাবছেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবেন। আপনার র্যাঙ্কিংটা দেখতে চাই আমি, যে আপনি কাকে এগিয়ে রাখবেন, কাকে পিছিয়ে রাখবেন। হতেও পারে আমার সাথে একমত, আবার নাও হতে পারে। এনিওয়ে সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ভাই, সম্ভব না। ভিউ হইলে হবে, না হইলে নাই। আইসক্রিম ছাড়া আমি কারো পাটা চাটতে পারবো না, এটা সম্ভব না। মিথ্যা, গুজব, বানোয়াট। ভিউ না হইলে কি হবে? কিছু হবে? কিছু হবে না। ভিউ হইলে হবে, না হইলে নাই। প্রতিহিংসামূলক ভিডিও, গালাগালি, এগুলো সম্ভব না, কোনোভাবেই না।